আমরা গোটা একটি মাস সিয়াম পালন করি, কিন্তু আমরা বর্তমান যেভাবে সিয়াম পালন করছি, সিয়াম যখন ফরজ হয় সেই পর্যায়ে সিয়াম এমনভাবে ছিল না, বরং আরো কঠিনভাবে ছিল। কিভাবে ছিল? যেমনটি হাদিসে এসেছে, কানা সিয়ামু বা'দাল ইশাই ইলা মাগরিবিল গাদি। কেউ যদি সিয়াম রাখতো, সে মাগরিবের পরে খাবার খেত, মাগরিবের পরে তাকে খাবার খেতে হতো। সে যদি স্ত্রী সহবাস করতে চাইতো, এশারের আগেই সে স্ত্রী সহবাস করতে হবে, এশারের পরে সে আর স্ত্রী সহবাস করতে পারতো না। শুধু তাই নয়, মাগরিবের পরে যদি কেউ ভুলে ঘুমিয়ে যেত, সে আর দ্বিতীয়বার খাবার খাওয়া তার সুযোগ ছিল না। হাকাযা ইলাল গাদি, এইভাবে পরের দিন সন্ধ্যা পর্যন্ত সিয়াম পালন করতে হতো। হিসাব করলে দেখা যায় 23 ঘন্টা থেকে প্রায় 24 ঘন্টা থেকে সামান্য কম, 23 ঘন্টা সিয়াম পালন করতে হতো। এশারের সময় থেকে নিয়ে এশারের যখন সময় হয়ে যেত তখন তারা খাবার বন্ধ করত, তার পরের দিন মাগরিব হলে তারপরে ইফতার। এটা ছিল প্রথম যুগে যখন সিয়াম ফরজ হয়, এই সিয়াম রাখার পদ্ধতি ছিল এমন। যেমনটি হাদিসে এসেছে, ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ তিনি বলছেন, লাম্মা কানা আলাইহিল আমরু ফি ইবতিদাইল ইসলামি ফাইন্নাহু ইযা আফতারা আহাদুকুম ইন্নামা ইয়াহিল্লু লাহুল আকলু ওয়াশ-শুরবু ওয়াল জিমাউ ইলা সালাতিল ইশা। ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ তিনি বলছেন, ইসলামের শুরু যুগে যখন সিয়াম পালন করা ফরজ হয়ে গেল, তখন সিয়াম পালন করতে হতো এশারের পর থেকে নিয়ে পরের দিন মাগরিব পর্যন্ত। সে যদি কোনো প্রকার খাবার খাওয়ার ইচ্ছা করত, তাহলে মাগরিব থেকে এশা পর্যন্ত সে খাবার খেতে পারত। সে যদি স্ত্রী সহবাসের ইচ্ছা করত, তাহলে সে মাগরিব থেকে এশা পর্যন্ত স্ত্রী সহবাস করতে পারত, এর বাইরে সময় করতে পারত না। হারুমা আলাইহি তা'আমু ওয়াশ-শারাবু ওয়াল জিমাউ ইলা আল-লাইলাতিল কাবিলা ফাওয়াজাদু মিন যালিকা মাশাক্কাতান। বড় এমনকি তার রাতের পর থেকে এশারের পর থেকে নিয়ে পরের দিন সন্ধ্যা হওয়া পর্যন্ত খেতে পারতো না, যার কারণে মুসলমানদের এইভাবে সিয়াম রাখাটা অনেক কষ্টকর হয়ে যাচ্ছিল। প্রথম যুগের মুসলমানদের এইভাবে সিয়াম রাখা অনেক কষ্টকর হয়ে যাচ্ছিল। তারপরে একটি হাদিস রয়েছে, দুইটি ঘর